ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। তবে চোটের কারণে শেষ পর্যন্ত চূড়ান্ত দলে তার জায়গা পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমনটি ঘটলে বিশ্বকাপে দেখা যাবে না ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. বাংলাদেশ সময় 26শে মার্চ রাতে ফ্রান্সের মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দুটি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে নেইমারকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি, ব্রাজিলের সংবাদ মাধ্যমে খবর জানিয়েছে। তবে এরই মধ্যে নতুন করে সমস্যা তৈরি হয়েছে। ব্রাজিলিয়ান সিরিয়াতে 11ই মার্চ ক্লাব মিরাসোলের মুখোমুখি হবে নেইমারের সান্তোস। তবে মাংসপেশিতে আবারও চোট পাওয়ায় এই ম্যাচ খেলবেন না নেইমার, কিন্তু মিরাসোলের স্টেডিয়ামে বসে ম্যাচটি দেখবেন আনচেলত্তি। আগামী 16 তারিখে প্রীতি ম্যাচ দুটির জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। তার আগে খেলোয়াড়দের আরও কাছ থেকে পর্যবেক্ষণ করতে চান তিনি। সান্তোস মিরাসোল ম্যাচে আনচেলত্তির নজর যে নেইমারের উপরই থাকতো তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই ম্যাচে নেইমার খেলতে না পারায় প্রীতি ম্যাচের চূড়ান্ত স্কোয়াড থেকে নেইমার বাদ পড়তে পারেন বলে ধারণা করছে ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলো। ব্রাজিলের গণমাধ্যম জানিয়েছে, চোটের বিষয়টি ক্লাবকে জানালে সান্তোস কর্তৃপক্ষ তাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়। আগামী 15 তারিখ সিরিয়াতে করিন্থিয়াসের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে নেইমারের। অর্থাৎ চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে মাত্র একটি ম্যাচে নিজের ফিটনেস প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি। তবে সেই ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবেন না আনচেলত্তি। গত 27শে ফেব্রুয়ারি ভাস্কো দা গামার বিপক্ষে ম্যাচে সান্তোসের হয়ে জোড়া গোল করেছিলেন নেইমার। পুরো ম্যাচ খেলে দারুণ আলোচনায় এলেও এরপর আর মাঠে নামেননি 34 বছর বয়সী এই ফরোয়ার্ড। ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলোর দাবি, মিরাসোলের বিপক্ষে ম্যাচে নেইমারকে শারীরিকভাবে ফিট দেখতে চেয়েছিলেন আনচেলত্তি, কিন্তু চোটের কারণে ম্যাচটি না খেলা স্পষ্ট হচ্ছে তিনি এখনো পুরোপুরি ফিট নন। আর আনচেলত্তি আগেই জানিয়েছেন, পুরোপুরি ফিট না হলে জাতীয় দল বিবেচনা করা হবে না নেইমারকে। ব্রাজিলের জার্সিতে সর্বশেষ 2023 সালের অক্টোবরে খেলেছিলেন তিনি। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর আগামী মে মাসে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। আগামী 21শে জুন শুরু হবে এবারের বিশ্বকাপ, যার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।